বন্ধুরা, সবার প্রথমে স্ক্রিনে এই আর্টিকেলটিকে দেখুন, যেখানে বাংলায় বড় বড় অক্ষরে লেখা আছে ভারতে করতে হবে আক্রমণ, বাংলাদেশকে পরমাণু বোমা দিতে চেয়ে বিরাট হুমকি পাকিস্তানের। আশা করি আপনারা বুঝতেই পারছেন বর্তমান সময়ে পূর্ব পাকিস্তানের অবস্থাটা কোন দিকে যাচ্ছে। একে রামে রক্ষে নেই, আবার সুগ্রীব দোসর। কার্যগত এমনটাই পরিস্থিতি হয়েছে বর্তমানে সেখানে। বিগত বেশ কিছুদিন ধরে চলছে বাংলাদেশের লম্পঝম্প। নিজেদের দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের পর ভারত বিরোধী স্লোগান দিচ্ছে অনেকে। ভারত বিরোধী স্লোগান মানে এক অন্যরকম ভাইব তৈরি করছে সেই দেশের ঘরে, যে যত বেশি ভারত বিরোধী সে তত নাকি দেশপ্রেমিক, এমনটাই দাবি সেই সমস্ত ভারত বিরোধিতাকারীদের। আবার কেউ কেউ এটাও দাবি করেছে কলকাতা দখল করে নেওয়ার। এবার সরাসরি তাদের সমর্থন জুগিয়ে এমনটাই স্টেটমেন্ট দিল এবার পাকিস্তান থেকে। এমনকি বাংলাদেশকে পরমাণু শক্তি নিয়ে সাহায্য করার বার্তা দিল পাক নেতা। আমার এখানে একটা প্রশ্ন, একটা ছোট্ট এতটুকুই হচ্ছে যে পাকিস্তানের কাছে নিজেরই তো হাতে পরমাণু আছে, তাহলে পাকিস্তান ভারতের উপর সরাসরি আক্রমণ না করে কেন বাংলাদেশের হাতে পরমাণু দিতে চাইছে? পাকিস্তানের পরমাণু আর বাংলাদেশের পরমাণু কি আলাদা হবে, না পাকিস্তান একা ভারতের উপর হামলা করতে ভয় পাচ্ছে? আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। চলুন বন্ধুরা, এটাও তো আপনাদের জানিয়ে দিই না যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে কি বার্তা দিয়েছে পাকিস্তান। স্বাধীনতার পূর্ববর্তী ইতিহাস বেমালুম ভুলে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ। ইতিমধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক টুকিয়ে পাকিস্তান চীন থেকে প্রয়োজনীয় সামগ্রী, অস্ত্র সাহায্য নেওয়া শুরু করেছে। এবার সরাসরি বার্তা এলো পাক মুলুক থেকে। সেই দেশের এক নেতা পরমাণু বোমা নিয়ে সাহায্য করার বার্তা দিল বাংলাদেশকে। কি বার্তা দিলেন পাক নেতা, সেটাও তো আপনাদের জানা দরকার না? তো ওই পাক নেতা জানিয়েছে, আজ আমরা আমাদের বাঙালি ভাইদের জবাব দিচ্ছি, এই পাকিস্তান তোমাদের, এই পাকিস্তানের যে পরমাণু বোমা রয়েছে সেটাও তোমাদের। সবটাই যখন তোমাদের, তাহলে যে ভিখারিপনা সেটাও তো তাহলে তোমাদের নিতে হবে না? ওইটুকু নেবে আর ওটা কেন নেবে না? তিনি এটাও বলেন যে কেউ চোখ তুলে দেখলে উপড়ে নেওয়া হবে, হাত তুললে ভেঙে দেওয়া হবে। শুধু তাই নয়, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানও দেন তিনি। কি বলছেন তিনি? সেনা আধিকারিক। যদিও বিষয়টা আমল দিতে নারাজ ভারতের সেনা আধিকারিকরা। তাদের একাংশের মতে বর্তমানে এমনই আচরণ আশা করা যায় তাদের কাছে থেকে, কেননা এটা পুরনো কাল থেকে করে আসছে। এই বিষয়ে অবসরপ্রাপ্ত ভারতের সেনা কর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুড়ী জানিয়েছে পাকিস্তানের যে কোনো র্যান্ডম নেতা এই মুহূর্তে উস্কানি দেবে। তিনি তো বলেছেন তাদের কি আছে যে তারা তাদের হাতে তুলে দেবে। তিনি আরো বলেন যে বলছে সে হাতে একটা মাইক পেয়েছে, কিছু সমর্থক পেয়েছে আর তাদের উস্কানি দিচ্ছে। নিউক্লিয়ার কি এতই সোজা নাকি? বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করে ঢাকায় গিয়েছিল ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুর নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে বর্তমান সময়ে এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো কিছু না হলেও পিছনে অস্ত্রশস্ত্র গোলাবারুদ দিয়ে পাকিস্তান পূর্ব পাকিস্তানকে সহায়তা দিচ্ছে। তবে নিউক্লিয়ার ব্যাপারটা এতটাও সহজ ব্যাপার নয়। তবে আপনারা জেনে রাখুন, যদি এরকম ইন্টেল বা এরকম গোপনীয় কোনো বিষয় নিয়ে যদি আলোচনা হয়েও থাকে, তবে পাকিস্তানের হাতে আসার আগে বড় কোনো ব্ল্যান্ডার হয়ে যাবে, যেটা আপনারাও দেখতে পাবেন। তবে যেটাই হোক, বর্তমান সময়ে দুই ভিখারি এক হয়েছে, মানে পিতা পুত্রের মিলন হয়েছে। এটাকে দেখে আমাদের অনেক আনন্দ, কারণ বর্তমান সময়ে পাকিস্তানের মতনই তো অবস্থা হতে চলেছে পূর্ব পাকিস্তানে। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।